এখন মুসলিম জাতিকে ঐক্য হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আর আপনি যদি ওরা হানাফি, ওদের নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। আল্লাহ আগে তোদেরকে মারবে, আগে মোদিকে পাঠাবে তোদের জন্য। কথা বলেন, এমনি মার আসবে না। আপনাকে আমি কত দিব? এই জাতিদের অহংকারের কারণে আজকে জাতিদের লাঞ্ছিত বঞ্চিত। আজকে ত্রিপুরাতে মসজিদে পাথর ছোড়া হচ্ছে কেন? তোমাদের অধপতন। তোমাদেরকে এইভাবে মসজিদে আঘাত করে কেন বলো? যেই জাতি সিংহের মতন বেঁচেছিল, যাদেরকে থেকে বিশ্বকে বেঁচেছিল, এই জাতিদের মসজিদে আঘাত করা হচ্ছে, তারা বিড়ালের মতন বাস করতে। কথা বলে না। বন্ধুরে আমার, হাদিস এবার আপনাকে একটা একটা করে চলে যায়। তাহলে সাহাবীদের জীবনটা কত সরল, কত সহজ, তাদের একতা দেখবেন কত মিল। বিশ্ব নবী ইহুদিদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, কি করে না? জুড়ে বলেন, করেনি? কথা বলে না বাবা। পেছনে একবার তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। না, বিশ্ব নবীর বাড়িতে ইহুদি মেহমান হয়েছে কি হয় নাই? জুড়ে বলেন, হয়নি? একটা আপনাকে বলছি, একটা বলছি, এদিকে দেখেন। ইহুদি মেহমান বিশ্ব নবীর বাড়িতে কেমন? আল্লাহ নবীর বাড়িতে একটা ইহুদি এসে বলছে, হুজুর আমি আপনার বাড়িতে মেহমান হব। তা আল্লাহ নবী ফেরাবেন? একটু জোরে বলেন না বাবা, ফেরাবে না। আল্লাহ নবী কি খেতে ভালোবাসতেন বলেন তো? মধু। কি বলেন আমার সঙ্গে বলেন? মধু, কধু, বলেন দুধ, খেজুর, পনির, ঠিক আছে, এগুলো খেতে ভালোবাসতো। ইহুদি এসে, এই ঘটনা শুনে মজা লাগবে, ইহুদি এসে বলছে, হুজুর আপনার বাড়িতে মেহমান হতে চাই। আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, হয়ে যাও। ওকে আল্লাহ নবী এমন খিলিয়েছে, একদম কধু, একদম স্পেশাল খাবার। কথা বুঝতে পারছেন কিনা? এত খেয়েছে, হা করে দেখাতে পারবে। মতিউর রহমান উমরিকে চিনেন? মতিউর রহমান উমরিকে চিনেন? বক্তা, ইটাহারের বক্তা নিয়েছিলেন না? ও আমার বন্ধু হলো, তো তাই বলতে সাহস পাই। ও একদিন জালসা করতে করতে কইছে, আমাদের দেখে একদিকে একটা জাতি আছে, তারা খাইনালার বংশ। ওরা বরযাত্রী যে বরন্দা করতে যাবে, আর বরন্দা করতে যায় ক্ষীর খাবে, যাবে ঝেলে দেনাবে, এমন করে খাবো, খায় হা করে যদি ক্ষীর দেখাইতে না পারি তো কিসের ক্ষীর খাইনু? তো আরেকটা জাতি আছে, ক্ষীর খাবো, ক্ষীর খেয়ে শুধবো, নাকে যদি পিঁপড়া না লাগলো তো কিসের ক্ষীর খাইনু? তাহলে কত খাবে বলেন তো? হ্যাঁ, তো আল্লাহ নবী ওকে এমন কুদু খিলিয়েছে, কিন্তু হা করে দেখাতে পারবে। আচ্ছা বলুন, বেশি খাওয়া ভালো না মিডিয়াম খাওয়া ভালো? মিডিয়াম খাওয়া ভালো। ও বেশি খেয়েছে আর কন্ট্রোল করতে পারছে না, বদ হজম। কি হয়েছে? বদ হজম। নবীজির বাড়িতে রাতে বিছানা কেথাতে পেশাব পায়খানা করে একদম বিছানাকে নোংরা। কি করেছে? আচ্ছা, আপনাদের বাড়ি যদি কেউ একটা অমুসলিম লোক যদি পেশাব পায়খানা করে দেবো, 17 গোষ্ঠী উদ্ধার করে দেবেন, করবে না? কথা বলে না? নবীর বাড়িতে এরকম কাণ্ড করছে, পেশাব পায়খানা করে একদম একাকার। ভোর রাতে যখন আজান দিয়েছে, নবী দেখছে লোকটা ইহুদি, ওকে ডেকে লাভ নেই, নবী নামাজ পড়তে গেছে। এই লোকটা চেতন পেয়ে দেখছে, ইন্না লিল্লাহ, যে কাজ করেছি সাহাবীরা আমার চামড়া রাখবে না। ও তাড়াতাড়ি করে ওই পেশাব পায়খানার ক্যাথা বালিশ লেগে মুছা একটু হালকা করে পরিষ্কার করে বেরিয়ে গেছে। কিন্তু তার হাতের তলোয়ার ছিল একটা। কি ছিল? তলোয়ারটা তাড়াহুড়াতে অনেক কিছু হয় না, ফেলে পালিয়ে গেল, ভুলে পালিয়ে গেল। নবীজি ফজর পরে দেখে ঢুকে ঘরে ঢুকে দেখছে, ইন্না লিল্লাহি, কি অবস্থা রে, পেশাব পায়খানা করে শেষ করে দিয়েছে। আল্লাহ নবী দেখছে, ছি 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 ছি, এই অবস্থা। এদিক ওদিক দেখে দেখছে যে ওই লোকটার তালোয়ারটা পড়ে আছে, ভুল করে ফেলেই চলে গেছে। আল্লাহ নবী এবার বলছেন, কই 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 কই, নাই নাই। সাহাবীদেরকে বলছে, তোমরা একটু খুঁজে দেখো তো লোকটা কোথায়। এখন বলেন, আপনি পায়খানা করেছেন আমার বাড়িতে, আমি একটা লোক ফিট করেছি, দেখো তো কত দূর গেল। এবার উনি আমাকে খুঁজছেন, আমি পায়খানা করেছি মনে করেন ওনার বাড়িতে, আমি পালাচ্ছি ভয়, আর তালোয়ার ফেলে, সেটা আমার খেয়াল নাই। উনি এবার আমাকে বলছে, থামেন থামেন থামেন। তখন ওই লোকটা বলবে, থামবো, ওদের মার খাবো, যে কাজ করেছে আর মার খাবো, থামবে বলেন? ও আরো জোরে দৌড়ছে, এর দৌড় দেখি ও আরো জোরে দৌড়ছে, দৌড়ে আরো ভয় পাচ্ছে, যে কাজ করেছে মেরে চামড়া রাখবে না। ও তাড়াতাড়ি দৌড়ছে, ইও দৌড়ছে। সাহাবী দৌড়তে দৌড়তে ওর সামনে যে দাঁড়িয়ে গেছে, তোমাকে বারবার থামছি বুঝি, তুমি থামছো না, ক্লান্ত হয়ে গেলাম। নবীজির বাড়ি তুমি মেহমান ছিলে, তাড়াতাড়ি করে তুমি চলে এসেছো, এই যে তালোয়ার তুমি ফেলে রেখে এসেছো, এই তালোয়ারটা নবী দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। আর নবীজি তোমার কাছে ক্ষমা চেয়েছে, তোমার দেখভাল করতে পারেনি, তোমার খোঁজ খবর নিতে পারেনি, এজন্য নবীজি তোমার কাছে ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ বলেন।
ইহুদি এটা কেমন কথা, আমি এমন সর্বনাশ করলাম, আমাকে বকলো না, আমাকে মারলো না, আমাকে ধমকালো না, বরং লোকটা আমার কাছে ক্ষমা চাইলো। লোকটা নবীজির ব্যবহারে খুশি হলো। কিছু দূর যে গোসল করে নবীজির বাড়ি ফিরে এসে নবীজির হাতে হাত রেখে বলেছিলেন, আশহাদু আল্লাহ أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। নবীজির ব্যবহারে ইহুদি ধর্ম চেঞ্জ করেছিল। আর তুমি মুসলমান মুসলমান ঝগড়া করো, তোমরা কেন হিংসা বন্ধ করতে পারছো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, হিংসা বিদ্বেষ অহংকার যে করবে ওকে আল্লাহ জাহান্নাম দিবে, ওর কোনো উপায় রবে না। বিশ্ব নবীর চরিত্র এবার বলছি, দেখেন বিশ্ব নবীর চরিত্র। আমি দুইজনের লোক কথা বলছি। এই এতক্ষণ সাহাবীদের বল